হে আমার ফেরেশতারা, ইমানদারের আত্মাটা ইল্লিয়িনে রেখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন হলো জান্নাতের একটা স্থানের নাম। ইল্লিয়িন জান্নাতের একটা জায়গার নাম। এই ইল্লিয়িনে ইমানদারের আত্মাটা রেখে দাও। ইল্লিয়িনে রাখার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দেয়। এবার ইমানদার যখন মৃত্যুবরণ করলো, ইমানদারের আত্মা কোথায়? ইল্লিয়িন। ইমানদারের আত্মা কোথায়? ইল্লিয়িন। আর ইমানদারকে আমরা তার দেহটা রেখে দিলাম কোথায়? জমিনে। তারে কাফন দাফনের ব্যবস্থা করে, তার জানাজার ব্যবস্থা করে, তারপরে যখন আমরা ইমানদারকে খবরে রাখবো, আল্লাহ তাআলার ওই সময়ে একদল ফেরেশতা আসমানে উঠে যায়, আরেক দল ফেরেশতা ইমানদারের জানাজায় অংশগ্রহণ করে ইমানদারের সাথে সাথে চলতে থাকে। ইমানদারের দেহটা যখন আমরা কবরে রেখে আসি, একদল ফেরেশতা কবর পর্যন্ত ইমানদারের সাথে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের সাথে কবর পর্যন্ত ফেরেশতারা যায়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, আমার বান্দাকে কবরে রাখা হয়েছে, এবার তোমরা সবাই যাও, ইমানদারের ভিতরে আমার এই ইমানদারের আত্মাটাকে আবার পৌঁছে দাও। কবরে রাখার পরে সঙ্গে সঙ্গে ইমানদারের আত্মা আবার ইমানদারের ভিতরে চলে আসে। ইমানদারের ভিতরে চলে আসার পর নাযালাত আলাইহিমুল মালাইকাতু আও মালাইকাইন, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেয়। দুইজন ফেরেশতা এসে ইমানদারের মাথার পাশে বসে, সমস্ত ফেরেশতাদের বহর, সমস্ত ফেরেশতারা আনন্দ উল্লাস করতে থাকে আর ইমানদারের আত্মার সুঘ্রাণ নিতে থাকে। এমন সময় দুইজন ফেরেশতা এসে ইমানদারের মাথার কাছে এসে বসে। দুইজন ফেরেশতা বসার সঙ্গে সঙ্গে আপনারা জানেন, ইমানদারকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ। বলুন তো আমাদের রবকে? আল্লাহ। ইমানদার বলে, আমাদের রব আল্লাহ। রব্বি আল্লাহ, কত সুন্দর একটা শব্দ, রব্বি আল্লাহ। ইমানদার বলে, আমার রব আল্লাহ। এবার ফেরেশতা জিজ্ঞাসা করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার জবাব দেয়, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ইমানদারকে তৃতীয় প্রশ্ন করে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যেই নবী প্রেরণ করা হয়েছিল সেই নবীর নাম কি? ইমানদার জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে, সাদাক্তা, হে আমার ফেরেশতা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না, আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। ফাফরিশুহু ফিল জান্নাহ, ইমানদারের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ইমানদারের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফরিশুহু ফিল ওয়ালবিসুহু ফিল জান্নাহ, ইমানদারকে জান্নাতের পোশাক পরায়া দাও। দুনিয়ার মানুষ সাধারণ কাফনের কাপড় পরায়া দিয়ে আমার বান্দাকে কবরে রেখে দিল, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। ওয়ালবিসুহু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক ইমানদারকে পরায়া দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় নেককার ইমানদার কবরে থেকে যখন জান্নাতের দিকে লক্ষ্য করবে, জান্নাতের হুরেরা সুন্দর করে নাচানাচি করে ইমানদারের মন চাইবে, আল্লাহ আমাকে একটু হুরের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলার জবাব আসবে, আল্লাহ তাআলা বলবেন, হে ইমানদার, তুমি তোমার বাসর রাতে, প্রথম রাতে তোমার স্ত্রী যেভাবে তোমাকে আদর যত্ন করে ঘুম থেকে জাগ্রত করেছে, এর চাইতেও আরও আদর যত্ন এবং সোহাগ করে তোমাকে ঘুম থেকে জাগ্রত করা হবে। তুমি তোমার দুনিয়ার জীবনটাকে কষ্ট করে ইমানদার হয়ে নেককার হয়ে আমার কাছে এসেছো, এবার একটু বিশ্রাম করো, ঘুমিয়ে থাকো, আরাম করো,
তোমাকেও ডাকা হবে সেই দিনের মতো, যেই দিন প্রথমবার স্ত্রী তোমাকে ঘুম থেকে জাগ্রত করেছিল। তোমার অনুভূতিটা যেমন হয়েছিল এর চাইতেও আরো উত্তম অনুভূতিতে তোমাকে ডাকা হবে, তুমি জাগ্রত হবে, তুমি চিরস্থায়ীভাবে তোমাকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের মৃত্যুর বয়ান করলেন, ঈমানদারের কবরের হালতের বয়ান করলেন। নেককার ঈমানদার, হাদিস কিন্তু শেষ হয় নাই। আল্লাহর নবী সেই যে বসে রইলেন কবরের পাশে, লাঠি হাতে নিয়ে মাথা নিচ দিকে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কবরের পাশে বসে বসেই কিন্তু বয়ান করতেছেন। এখনো কিন্তু হাদিস শেষ হয় নাই। আল্লাহ নবী এবার বয়ান করলেন। সবাই বলেন, আল্লাহ আমাদেরকে কবরের আযাব, ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ যেন আমাদের ভয়ঙ্কর কবরের আযাব থেকে আশ্রয় দান করেন। সকলে বলে আমিন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,